আজকে আমাদের বিয়ের ৫ বছর পূর্ণ হলো। আলহামদুলিল্লাহ এই ৫ বছর আমরা একসাথে কাটিয়েছি। মনে হয় কত তাড়াতাড়ি দিনগুলো চলে যায়, তাই না? আমাদের এইবারের ম্যারেজ অ্যানিভার্সারিটা আমরা একদমই সিম্পলভাবে কাটিয়েছি। আমাদের এই সিম্পল অ্যানিভার্সারি ছোট ছোট কিছু ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো গত ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন অ্যানিভার্সারি উপলক্ষে আমি ছোট্ট একটা কেক বানিয়েছিলাম। নিজের হাতে কেক বানিয়ে সোহার বাবাকে সারপ্রাইজ করেছি। সোহার বাবাও কিন্তু আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই কেকটা নিয়ে এসেছিল। আসলে সে মনে করেছে আমার দিনটা মনেই নাই, কিন্তু ওরকম না, আমার সব দিনই মনে থাকে। আর আমি খুবই এক্সাইটেড থাকি অ্যানিভার্সারি, বার্থডে এগুলাতে। আমি আগে থেকেই দিন গুনতে থাকি কবে আসবে। তবে আমার অ্যানিভার্সারিতে অনেক প্ল্যান ছিল, আমি অনেক কিছু ভেবে রেখেছিলাম, কিন্তু ওরকম কিছুই হয়নি। শুধু কেকটাই বানাতে পেরেছি। আর দিনটা আমি যেরকম ভেবেছিলাম সেরকম আসলে কাটাতে পারি নাই। তো যাই হোক, যেভাবেই কেটেছে আলহামদুলিল্লাহ। অনেক সময় এরকম হয় যে আমরা আগে থেকে যেটা ভেবে রাখি সেরকম হয় না, অন্যরকম হয়ে যায়। তো আমার হয়েছে সেরকম অবস্থা। আমি অনেক অনেক প্ল্যান করেছিলাম, কিন্তু সেগুলো কিছুই করতে পারি নাই। তো যাই হোক, এটা ভেবে নিয়েছি যে আসছে বছর আবার হবে, তো সেইবার নিজের মনের মতো করে সব কিছু করবো। রেড কালারের যে বানওয়ে কেকটা, এটা কিন্তু আমি বানিয়েছিলাম। দেখতেই পেরেছেন কেকটা কত সুন্দর করে বান করেছে। আর এই কেকটা হচ্ছে সোহার বাবা নিয়ে এসেছিল। এটা ছিল বাটারস্কচ ফ্লেভার। দুইটা কেকই আমাদের অনেক পছন্দের ফ্লেভার ছিল। একটা ছিল রেড ভেলভেট কেক, আমি বানিয়েছিলাম। আর সোহার বাবা নিয়ে এসেছিল বাটারস্কচ কেক। আর এই যে আমরা এখন কেক কেটে নিচ্ছি। আর সোহামণি তো খুবই এক্সাইটেড। সে তো বুঝতেই পারছে না এটা আমাদের অ্যানিভার্সারি নাকি সোহামণির বার্থডে। সে মনে করে যে তার বার্থডে যখনই আমরা কেক কাটি তখনই হচ্ছে তার বার্থডে হয়। আজকেও সোহামণি বলছিল যে আজকে আমার বার্থডে। তো আমরা বললাম হ্যাঁ আজকে তোমার বার্থডে। তো যাই হোক, সোহামণির খুশিতেই আমরা খুশি। আর এই যে সোহার বাবা হচ্ছে আমার পছন্দের চকলেট নিয়ে আসছিল, রাফেলো। এটা আমার অনেক অনেক পছন্দের একটা চকলেট। তো দেখতেই পেরেছেন দুইটা নিয়ে এসেছে। আর এটা ছিল সোহামণির জন্য। এটা হচ্ছে সোহামণি অনেক বেশি পছন্দ করে। সোহামণির জন্য এমনিতেই বাসায় সব রকম চকলেট থাকে, আমি ইদানিং একটু চকলেট অ্যাভয়েড করছি। তো যাই হোক, গিফট যেহেতু এগুলো আমি রেখে দিব, পরে খাবো। আর এই যে আমাদের বাসায় হচ্ছে সোহার বাবার কাজিন ছিল, তো উনি হচ্ছে আমার জন্য একটা পারফিউম নিয়ে এসেছিলো। তো তারপরে হচ্ছে আমরা সবাই বের হয়ে গেলাম লাঞ্চ করতে। আমরা জ্যাকসন হাইটস থেকে অ্যাস্টোরিয়া চলে আসছি লাঞ্চ করতে। আমরা সচরাচর জ্যাকসন হাইটসে সবসময় খাই, তো ভাবলাম যে দূরে কোথাও যাই। তো চলে আসছি অ্যাস্টোরিয়াতে। আর অ্যাস্টোরিয়ার এই আফগান রেস্টুরেন্টের এই খাবারটা আমাদের অনেক পছন্দের। এখানে আমরা অনেকবার খেয়েছি। আর এখানের খাবারটা সত্যিই অনেক বেশি মজা লাগে। আর এখানে আসলে পর্যাপ্ত খাবার থাকে, খেয়ে শেষ করা যায় না। তো আমরা হচ্ছে অর্ডার করেছিলাম 3 জনের জন্য, আর পার্সেল করেছিলাম 2 জনের জন্য। তো যেটা করেছিলাম অর্ডার, সেইখান থেকে আরও 2 জনের খাবার আমাদের বেঁচে গিয়েছিল। প্রথমে অ্যাপিটাইজার হিসেবে ছিল নান এবং মোমো টাইপের একটা খাবার, অনেক মজার ছিল। তারপরে হচ্ছে মেন খাবারে হচ্ছে অনেক রকম কাবাব থাকে। এখানে হচ্ছে স্যালমন, চিকেন, ল্যাম, বিফ, শিক কাবাব, সব রকম মিট দিয়ে এটা হচ্ছে সাজানো থাকে এই প্লেটারটা। আর এই আফগান রাইসটাও অনেক বেশি মজার। সোহামণিকে আমি হচ্ছে স্যালমন ফিশটা খাইয়ে দিচ্ছি। সোহামণি এখান থেকে স্যালমন ফিশটাই বেশি পছন্দ করে। তারপরে হচ্ছে আমি আমার প্লেটারটাও সাজিয়ে নিলাম। আর আমরা খাওয়ার পরেও এখানে হচ্ছে 2-3 জনের খাবার বেঁচে ছিল, তো সেটাও আমরা পার্সেল করে বাসায় নিয়ে গিয়েছিলাম। আমরা যতবার এখানে আসি ততবারই এখান থেকে আমরা হচ্ছে খাবার বেশি বেশি নিয়ে যাই। আসলে সব খেয়ে শেষ করা যায় না, এত পরিমাণ খাবার থাকে। তো যাই হোক, এই ছিল আমার আজকের ছোট্ট ভিডিওটা। কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই বলবেন। আল্লাহ হাফেজ।